নরেন্দ্রপুর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিট কাউন্টার নিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। নরেন্দ্রপুর স্টেশনে 3টে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু তার মধ্যে একটা মাত্র কাউন্টার খোলা থাকে। অফিস টাইমে টিকিট কাটতে লম্বা লাইন পড়ে। টিকিট ভেন্ডিং মেশিন নেই, ফলে আরো সমস্যায় পড়েন যাত্রীরা। অনেক সময় ট্রেন মিস হয়, এরকমই অভিযোগ করছেন যাত্রীরা। শুনুন কি বলছেন। সকালে প্রচুর ভিড় হয়, কাউন্টার একটা খোলে, লোকজনের খুব অসুবিধা। সকালে ট্রেন মিস হয়ে যায়, কাউন্টার একটাই, দুটো কাউন্টার খুললে আমাদের ভালো হয়। একটু একটা কাউন্টার খুলে রাখে, একজনই টিকিট একটা মান্থলি করতে হলে ট্রেন অনেক মিস হয়ে যায়। একটা ট্রেন মিস হয়ে গেলে আমরা ট্রেনেই ধরতে পারি না, আর উঠতেই পারি না। এখান থেকে রেগুলারই 2-3টে করে কাউন্টার খোলা থাকলে খুব ভালো হয়। এটা যাত্রীদের খুবই দুর্ভোগ, এই বিশেষ করে এই সকালের টাইমে, যখন আর কি লোকাল বেশি ভিড় হয়, ঠিক সেই টাইমেই খুবই ভিড়, খুবই অসুবিধা। টিকিট কাউন্টারই মেইন প্রবলেম। কথা বলবো সুদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুদীপ্ত, 3টে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র একটা টিকিট কাউন্টারেই টিকিট দেওয়া হয় কেন? বাকি দুটো কাউন্টারে কর্মী থাকে না কেন? একদমই মিমি, নরেন্দ্রপুর স্টেশনে যেটা দেখা গেল যে 3টে টিকিট কাউন্টার থাকলেও একটি মাত্র টিকিট কাউন্টার খোলা রয়েছে এবং সেখান থেকে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এখানে কোনো স্থায়ী কিন্তু রেল কর্মী নেই, কার্যত এখানে কন্ট্রাক্টর দিয়ে ভেন্ডারের মাধ্যমে কাজ হয়। আমরা এটা জানতে পারলাম যে এই ভেন্ডারের যিনি কর্তৃপক্ষ, যিনি এখানে রয়েছেন দায়িত্বে, তার নাম সুব্রত মিস্ত্রি। তিনি বলছেন যে তাদের হাতে কোনো ক্ষমতা নেই, তাদের হাতে দায়িত্ব অনেক রয়েছে। এবং যেটা দেখা গেল যে এখানে যে টিকিট যে প্রিন্টিং এর ব্যবস্থা উল্লেখযোগ্য, এখানে কিন্তু কম্পিউটার ব্যবস্থা নেই। এখানে টিকিট প্রিন্ট করে এনে স্ট্যাম্প দিয়ে তারপর সেই টিকিট কিন্তু যাত্রীদের দেওয়া হচ্ছে। তার ফলে যাত্রীদের কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে। যেটা কর্তৃপক্ষ বলছে যে এই যে ব্যবস্থা, তাতে রেল কিন্তু তাদের কোনো রকম কোনো সুবিধা করছে না। এবং অন্যদিকে এখানে অটোমেটিক টিকিট যে টিকিট ভেন্ডিং এর যে মেশিন রয়েছে, সেই মেশিন কিন্তু এখানে নেই। কার্যত তাতেও কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সাধারণ মানুষরা তারা বলছেন যে যদি অন্তত দুটো টিকিট কাউন্টার যদি খোলা হয়, শুধু যাত্রীরা তো খুবই সমস্যায় পড়ছেন। এই সমস্যাটাকে কি অ্যাড্রেস করছে রেল? একদমই তাই। যেটা কথা বলে জানতে পারলাম যে তারা বলছেন যে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে যেটা বোঝা গেল যে এই যে সমস্যা, তা কিন্তু একদিনের নয়, দীর্ঘ সময় ধরেই কিন্তু এই সমস্যা হয়ে আসছে এবং একটি মাত্র টিকিট কাউন্টারই খোলা হচ্ছে। যেটা উল্লেখযোগ্য, এই যে ভেন্ডারকে দায়িত্ব দেওয়া রয়েছে সকাল থেকে, যখন 6টা থেকে 8টা এবং 9টার মধ্যে যে ভিড়টা হচ্ছে, নিত্যযাত্রীরা যারা অফিসে যাচ্ছেন, স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা যখন যাচ্ছেন, তখন কিন্তু একটি মাত্র টিকিট কাউন্টার খুলে বসে রয়েছেন এবং তিনিই কিন্তু টিকিট দিচ্ছেন। অনেক পরে, প্রায় 8টার পরে যেটা দেখা গেল, তখন কিন্তু আরো একজন এলেন। কার্যত তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বলছেন আমি টিকিট প্রিন্ট করতে গেছিলাম। অর্থাৎ এখানে প্রিন্টারও নেই। অর্থাৎ যখন প্রিন্টার নেই, তখন তিনি বলছেন যে অন্য জায়গা থেকে প্রিন্ট করে এনে তারপর এখান থেকে তিনি টিকিট দিচ্ছেন। অথচ এতটাই অবহেলা করা হচ্ছে। নরেন্দ্রপুরের মতন একটা স্টেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণের এই স্টেশন, বহু যাত্রী এখান থেকে যাতায়াত করেন, তাদেরকে ঠিক এভাবেই সমস্যায় পড়তে হচ্ছে। কারণ রেল 3টে কাউন্টার থাকা সত্ত্বেও একটা কাউন্টারে কর্মী রাখছে, ফলে লম্বা লাইন পড়ছে, ট্রেন মিস হয়ে যাচ্ছে যাত্রীদের। সিস্টেম তো যেমন কৌটায়, ওটা দুটো কাউন্টার করলে মানে দেওয়াই যাবে না। এর সিস্টেম তো কৌটার থেকে দিতে হবে। একটা জায়গায় 62 আইটেম একটা জায়গায় থাকবে। এবার যখন আমরা কি করি, এটা একটা মাল লিক করার জন্য খুলে রাখি, 10টা 10 চলে গেলে আবার বন্ধ করি। তারপর আমরা এটা একটা ইমপ্রুভের চিন্তা ভাবনা করছি আমরা, যে কিভাবে ইমপ্রুভ করা যায়। যেহেতু 7টা 22-এ আরেকটা মানে মালদিটা যেহেতু মানে কিছুটা স্টাম্প মেরে কিছুটা করে রাখা যায়, যদি তাহলে ইমপ্রুভ করা যায়। এখানে যদি মেশিন দিয়ে দেয় রেল, তাহলে আর এই সমস্যাগুলো থাকে না। আপনার দুটো কাউন্টার খুললাম, অ্যাভেলেবেল দিয়ে দিলাম।